বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে আমি KM জহিরুল ইসলাম, সহকারী শিক্ষক, তোমাদের আজকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ইতিহাস বিষয় নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আমাদের প্রচেষ্টা এবং তোমাদের আন্তরিকতায় আশা করি তোমরা আমাদের অনলাইন ক্লাসে যুক্ত আছো এবং তোমরা আমাদের সুযোগ্য শিক্ষক মণ্ডলী যে সমস্ত ক্লাস অনলাইনে নিচ্ছেন তাদের সাথে তোমরা সম্পৃক্ত আছো। ফলে তোমরা বাসায় বসে নিরাপদে পাঠের সাথে সংযুক্ত আছো। আশা করি তোমরা আজকের পাঠে সবাই মনোযোগী হবে এবং কিছু বিদ্যা অর্জনের চেষ্টা করবে। শিক্ষার্থীবৃন্দ, কোভিড-19 পরিস্থিতি আবার ভয়াবহ রূপ ধারণ করতেছে। ফলে আমরা বাসায় বসেই নিরাপদে আমরা ভার্চুয়ালি ক্লাসগুলো দেখব এবং আমাদের পাঠের বিষয়গুলো বোঝার চেষ্টা করব। শিক্ষার্থীবৃন্দ, নবম শ্রেণীর শিক্ষার্থী যারা আছো তারা আমার সাথে অনলাইনে আশা করি যুক্ত হবে। আমরা আজকে বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য এইগুলো বিষয় নিয়ে আজকে আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের সাথে যেভাবে কথা বলছি আশা করি আমাদের ভাষার বিষয় বুঝতে পারতেছো। আজকে আমরা ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আশা করি তোমরা আমার সাথে সম্পৃক্ত থাকবে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা আজকে আমার সাথে বাংলাদেশের ইতিহাস বিষয় নিয়ে একটু কথা বলি। সেই বিষয়ের উপর আমরা আজকে যে পাঠটা আলোচনা করব এটা তোমরা পূর্বেও অনেকবার পড়েছ। আশা করি আর একটু সমৃদ্ধ হওয়ার জন্য আমরা আজকে এই পাঠে যুক্ত হব। শিক্ষার্থীবৃন্দ, আসো আমরা কিছু ছবি দেখি। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে শুভেচ্ছা। এবং আমরা একটা ছবি দেখতে পাচ্ছি এবং ছবিগুলো দেখে নিচের প্রশ্নটির উত্তর দাও। এখানে কয়েকজন ব্যক্তিত্বের ছবি দেখতে পাচ্ছি। ছবিগুলো দেখে তোমরা আসলে কি উপলব্ধি করতে পারলে? নিশ্চয়ই বুঝতে পারতেছো আজকের পাঠের বিষয়ের অন্তর্ভুক্ত ছবিগুলোর সাথে মিল আছে। আজকের পাঠের বিষয় আমাদের, বলো তোমরা, আজকের পাঠের বিষয় হবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আমরা যে ভাষায় কথা বলতে পারছি, আমাদের মাতৃভাষায় আমরা কথা বলতে পারছি। আমাদের এই ভাষা এত সহজে অর্জন হয় নাই। রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে আমরা এই বাংলা ভাষা অর্জন করেছি। সেই ইতিহাস সম্পর্কে আমরা জানব। আমাদের এই রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে আমরা যে ভাষা অর্জন করেছি, এই ভাষার স্বীকৃতি স্বরূপ সারা বিশ্বের অনেকগুলো দেশ আমাদের সাথে একাত্মতা ঘোষণা করে এবং তারাও মাতৃভাষা দিবস হিসেবে আমাদের এই দিবসটাকে স্মরণ করে। তাহলে শিক্ষার্থীরা, তোমরা এই পাঠ শেষে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি সম্পর্কে বলতে পারবে, ভাষা আন্দোলনের ইতিহাস বিশ্লেষণ করতে পারবে। তাহলে আমাদের এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি কবে হলো, আমরা কে দিয়েছিল? এটা জাতিসংঘ 1998 সালের 9 জানুয়ারি 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণার জন্য জাতিসংঘের কাছে আবেদন পাঠানো হয়। জাতিসংঘ বিচার বিশ্লেষণ করে এবং আমাদের এই রক্তক্ষয়ী সংগ্রামের ইতিহাস পর্যালোচনা করে তারা 1999 সালের 17 নভেম্বর 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা পেলাম 1999 সালের 17 নভেম্বর। ফলশ্রুতিতে আমরা সারা বিশ্বের লোক এই 188 দেশ একসাথে এই দিবসটি পালন করেছে। আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
সারা বিশ্বের বিভিন্ন দেশ 188টি দেশ একসাথে এই দিবসটি পালন করছে এবং প্রথম পালন করে 2000 সালের 21শে ফেব্রুয়ারি সারা বিশ্বব্যাপী প্রথম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়। তাহলে গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন, এখন থেকে প্রতি বছর 21শে ফেব্রুয়ারি সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়ে আসছে। আমরা প্রথম শুরু হয়েছিল 2000 সালের 21শে ফেব্রুয়ারিকে প্রথম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা আন্তর্জাতিক মাতৃ দিবসের স্বীকৃতি সম্পর্কে সংক্ষেপে জানতে পারলাম, আর এইগুলোর উত্তর তোমরা খাতায় লেখো। তাহলে ভাষা আন্দোলনের ইতিহাস আমরা যদি বলতে যাই, 1947 সালে যখন পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান দুইটি রাষ্ট্রের জন্ম হলো, 1947 সালে পাকিস্তান স্বাধীনতা লাভের পর রাষ্ট্রের নীতি আদর্শ ও নিয়ে বিভ্রান্তি দেখা দেয়। এই অবস্থাকে বলা হয় সংহতির বা একাত্মতার সংকট। হিন্দু ও মুসলিম দুই পৃথক জাতি, এই দাবি ছিল পাকিস্তান প্রতিষ্ঠার পক্ষে প্রধান যুক্তি। দ্বিজাতি তত্ত্বের প্রধান প্রবক্তা ছিলেন কায়দা আজম মোহাম্মদ আলী জিন্নাহ। পাকিস্তানি স্বাধীনতার কয়েকদিন পরেই গণপরিষদে বললেন, মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ কিংবা পাঞ্জাবি, বাঙালি, সিন্ধি, পাখতুন পরিচয় ভুলে সকলকে এখন এক পাকিস্তানি হতে হবে। কিন্তু সেই পাকিস্তানের ঐক্যসূত্র তৈরি করতে গিয়ে তারা ইসলাম এবং উর্দু ভাষার উপর জোর দেয় আর অন্যান্য ধর্ম ও ভাষা ও সংস্কৃতির বিরুদ্ধে অবস্থান নেয়। এমনকি বাংলা ভাষার সমৃদ্ধ সাহিত্য, রবীন্দ্র, মাইকেল, বঙ্কিমের মতো গুরুত্বপূর্ণ ইতিহাস সাহিত্যিকদের প্রতি তৎকালীন পাকিস্তান সরকার বৈরী অবস্থান গ্রহণ করে। বহু ভাষাবিদ, পণ্ডিত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সহ এই দেশের অগ্রণী বুদ্ধিজীবী ও সাহিত্যিকরা বাংলা ভাষা, বাংলা সাহিত্য, বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় এগিয়ে আসেন। এ সময় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একটি ভাষণে বলেছিলেন, আমরা হিন্দু বা মুসলিম যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি। এটি কোনো আদর্শের কথা নয়, এটি একটি বাস্তব কথা। প্রকৃতি নিজের হাতে আমাদের চেহারা এবং ভাষায় বাঙালিত্বের এমন ছাপ দিয়েছেন যে তা মালা, তিলক, টিকিতে কিংবা টুপি, লুঙ্গি, দাড়িতে ঢাকবার জোটই নেই। অর্থাৎ আমাদের চেহারা, অবয়ব, কাঠামো সবই কিন্তু এখানে ধর্মের ভিত্তিতে আলাদা করা যাচ্ছে না। পাকিস্তান স্বাধীন হওয়ার পর রাষ্ট্রভাষা কী হবে এই প্রশ্ন দেখা দিলে পূর্ব পাকিস্তানের সচেতন ও শিক্ষিত জনগণ তাদের মায়ের ভাষা বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদায় প্রতিষ্ঠিত করার দাবি করে। কিন্তু তৎকালীন পাকিস্তান সরকার উর্দুকে রাষ্ট্রভাষার করার ষড়যন্ত্রে লিপ্ত হয়। ফলে কি হলো, আমাদের 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে উর্দুকে রাষ্ট্রভাষার দাবি করা হয়। পাকিস্তান স্বৈরাচারী শাসক ঢাকায় 144 ধারা জারি করে, অর্থাৎ রাষ্ট্রভাষা বাংলার বিপক্ষে তারা অবস্থান নেয়। ফলে আমাদের কিছু ছাত্র সমাজ সেই 144 ধারা ভঙ্গ করে মিছিল করে। সাথে সাথে পুলিশ মিছিলে নির্বিচারে গুলি চালায়। সেই মিছিলের গুলিতে সালাম, বরকত, রফিক, শফিউর, জব্বার সহ অনেকে শহীদ হন। পরবর্তীতে এই শহীদদের স্মৃতিকে স্মরণীয় করার জন্য শহীদ মিনার নির্মাণ করা হয় এবং 21শে ফেব্রুয়ারিকে জাতীয় মর্যাদায় শহীদ দিবস হিসেবে পালন করা হয়। এটা আমাদের কেন্দ্রীয় শহীদ মিনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পশ্চিমে, অর্থাৎ ঢাকা মেডিকেল কলেজের সন্নিকটে এই শহীদ মিনার অবস্থিত এবং প্রতি বছর এই কেন্দ্রীয়ভাবে এই শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের আত্মার প্রতি সম্মান জানানো হয়। শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভাষা আন্দোলনের সংক্ষিপ্ত ইতিহাস বুঝতে পারলে। আমরা ভাষা আন্দোলনের ইতিহাস এটা যেমন জানবো এবং প্রতি বছর তাদেরকে আমরা এই ভাষার দাবিতে যারা আত্মাহুতি দিয়েছে, জীবন দিয়ে যারা আমাদের এই
মাতৃভাষা রক্ষা করেছেন তাদেরকে আমরা স্মরণীয় করে রাখব। আমরা আমাদের এই ঐতিহ্য এবং এই ভাষা দিবসকে কখনো যেন ভুলে না যাই, সেই কথা যেন আমাদের মনে থাকে। আশা করি শিক্ষার্থীবৃন্দ বাংলাদেশের আমাদের এই রাষ্ট্রভাষা আন্দোলন, বিভিন্ন রাজনৈতিক সংগ্রাম, এগুলো আমরা জানবো। এটা আমাদের ইতিহাস। ইতিহাস সত্য কথা বলে, ইতিহাস অতীত ঘটনার সত্তা অনুসন্ধান করে, যা আমরা জানতে পারি ইতিহাসের মাধ্যমে। আমাদের পরবর্তী প্রজন্ম এই ইতিহাস জানবে। শিক্ষার্থীবৃন্দ, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, এই গানটার লিখেছিলেন খান আব্দুল গাফফার খান এবং সুরকার আলতাফ মাহমুদ। এই প্রতিদিন 21শে ফেব্রুয়ারি আসলে আমরা এই গানের মাধ্যমে আমরা আমাদের ভাষা শহীদদের স্মরণ করি। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের একটা বাড়ির কাজ দিয়ে আমরা শেষ করব। বিশ্বব্যাপী প্রথম কত তারিখে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়? আমরা জানছি 2000 সালে প্রথম 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা। ইউনেস্কো কত তারিখে এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে? 1999 সালের 17ই নভেম্বর। আর বিশ্বের কতটি দেশ এই দিনকে পালন করে? 188টি দেশ। বিশ্বের ম্যাক্সিমাম দেশ, বিশ্বের যত দেশ আছে তার ভিতরে 188 দেশ এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করে। শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা রাষ্ট্রভাষা সম্পর্কে জানতে পেরেছ। তোমাদের সকলকে অভিনন্দন, শুভেচ্ছা এবং পরবর্তীতে আমাদের এই অনলাইন ক্লাসে যে সকল শিক্ষক মণ্ডলী যুক্ত থাকবেন তাদের সাথে তোমরা যুক্ত থাকবা। আশা করি সবাই সুস্থ থাকছো এবং পড়ায় মনোযোগী হবে। তোমাদের বাড়ির কাজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং বাংলাদেশের গুরুত্ব সম্পর্কে বিস্তারিত খাতায় লিখবে। সকলকে ধন্যবাদ। ভাষা আন্দোলন ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ক্লাসে সহযোগিতার জন্য সকলকে ধন্যবাদ।